ভর্তাটা করে সারলেই হামলা দিব। ভাজা হওয়ার পর ডিমগুলা দিয়ে দেই। এক কড়াই হবে ভাত। আমগুলা ধুয়ে নিয়ে আসতে আম্মা সবাইকে খাওয়ানোর ধরন দেখেন। এই যে আয়াত, এই যে ছোট্ট, ওইদিকে তাকাও। ছোট দুই ভাই একই রকম ড্রেস পরছে। এসার দিকে তাকাও, এসার দিকে তাকাও। মা করে কি? ওরে বাবা, বাজার বেবি কোথায়? আব্বাজান, বাবাজান, পাখি বেবি, পাখি বেবি। এই যে মুন্নু, জুতাগুলো উপরে উঠাও, জুতাগুলো উপরে উঠাও, উঠাও উঠাও উঠাও, কিছু হইব না, উঠাও। এই যে জুতো দেখাও, জুতো দেখাও, সুন্দর। তুই শ্বাস ফেলছিস তো বাচ্চা। এখানে লিজা ছোট তিনজনের জন্য ডিম ছিলা নিতেছে। আমি নিষ্কামলা, আমার কাজটি তুমি করে দাও। একটা ভিডিও করবা, কি অবস্থা করতেছ। একটা ডিম ভালো করে, এখানে দুইটা হইছে বড় ডিম আর একটা ভিআইপি ডিম। মানুষটাও ভিআইপি, মানুষটা ভিআইপি। এটা কার? ইয়ার কি না বেলাল, ছোট্টটার। ছোট ডিম। ছোট্ট মানুষের ছোট্ট ডিম, বড় ডিম খায়ও উনি শেষ করতে পারে না। ওই যে আমার আম্মার দেশি কি তারা ঘরের মুরগির ডিম। তিনজন ছোট্ট মানুষ, তার জন্য 3টা ডিম। আবার ধুয়ে দিই। এখানে আসলে খাওয়া দাওয়া বন্ধ। ওর খাওয়ানোর ধরন দেখেন। এই যে আয়াত, খাইতে বসে দুষ্টমি। এই যে ছোট্ট, ওইদিকে তাকাও। ছোট্ট 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 নানুর দিকে তাকাই আছে। এই যে এখন ভাত ভাজি করা হবে। ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি। এইখানে 9টা ডিম আছে। সবার জন্য একটু ভাত ভাজি করব। অনেক ভাত আর পোলাও রয়ে গেছে, তো ভাত অনুযায়ী ডিম না দিলে ভালো লাগবে না তো। সব ডিম শেষ করে ভাত অনুযায়ী ডিম দিতে হইব না? লিজাকে আমার বলতেছে আমাকে সব ডিম শেষ করে ফেলতেছি। ফ্রিজ আর অনেক ডিম, অনেক ডিম। কিভাবে কইছি মায়া তোমার ডিম শেষ করে লাইতাছে মায়া। সবসময় লিজা এরকম দুষ্টামি করে। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ একটু ভাজা হওয়ার পর ডিমগুলা দিয়ে দেই। এক কড়াই হবে ভাত। আর একটু ডিম ডিম না হলে একটু ফ্রাইড রাইসের মতো লাগে না, ভালো লাগে না, ভাত ভাত মনে হয়। আর লিজা চিল্লাচিল্লি শুরু করছে। ভাত যে বেশি ও আর জানে না। আম্মাই বলতেছে ভাত পোলা অনেকগুলো আছে, ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়া ভাজা লাইলে আর সেমাই এগুলা আছে, তারপর ডিম সিদ্ধ, তারপর চা বিস্কুট। এই যে মেহেদিগুলো চলে যাইতেছে মেহেদিগুলো। ডিমটাকে ভালোভাবে একটু ভাজা নিব, নেওয়ার পরে আমি ভাতটা দিয়ে দিব। গাই সবাই এখানে এসে এইভাবে ঘুমাই যে এখন কয়টা বাজে? 9টা 24 বাজে। আনিশা চুরিগুলো দেখাও, চুরিগুলো দেখাও। চুরি পড়ছি, আমার হাতে লাগে না, তাও অনেক কষ্ট করে চাপাচাপি করে পড়ছে, আসলে সুন্দর লাগতেছে। আর ই বাপু দেখেন আমার মেহেদি দিয়া দিছে। এইটুকুই শেষ। আমি একটু মনে হয় একটু লবণ লাগবে। দাঁড়াও আমি ভাতটা নিয়ে আসি। হ্যাঁ, একটু জাল জাল করে করলে আরেকটা ভালো না। জি, আমি ভাতটা নিয়ে আসি, তুমি একটু ধরো। হ্যাঁ, কতগুলা ভাত, এই যে দেখেন কতগুলা ভাত, এক বল ভাত। আমার বোন চিল্লি শুরু করছে ডিমের জন্য। এই ডিমটা না দিলে কি হইব বলেন? শুধু রান্না করলে কি হয়? একটা জিনিসে পরিপূর্ণতা আছে না, পারফেক্ট আছে না। তারপর রান্না করার পর কে বলবো তো যে রান্নাটা কে করছে? আচ্ছা।
প্লিজ এই চকলেট খাইতেছ আমার একটু দিও। আচ্ছা দুইটা তোমার আমি 20 টাকা দিছিলাম কিন্তু এরা আমারে 2টা দিছে দেখেন, একটা 5 টাকা করে আর বাকি 2টা এরা নিয়ে গেছে। বাবুনি বাবুনি লবণটা প্যাকেটটা একটু কাটোস না, একটু লবণ লাগবো। লিজা আসলে লিজা একটু কাজ করে না, লিজা সারাদিন শুধু ঘুমাই থাকে আর বসে ঘুমাই থাকে থাকে আর হাঁটাহাঁটি করে, আর মোবাইল চাপাতো ঘুমাই আছে। থাকে আর হাঁটাহাঁটি করে। আর এখানে ধনিয়া পাতাটাও দিব, দিয়ে একেবারে ভালোভাবে ভাইজা উঠাই নেব, তারপর সবাই খাওয়া দাওয়া করবো। ঠিক আছে না নিশা? জি আমরা এখন খালা বোনের কে বাড়াবেন। আমার আম্মা খালাম্মার গল্প করতেছে। এই তো এখানে কি দিতে মনে না? আচ্ছা আমার ব্যাগে রেখে দাও। রেডি, এখন প্লেটে প্লেটে বাচ্চাদেরকে দিব। এই যে একজন একজন করে দিয়ে ফেলবো। এই যে এখন দিব আনিশাকে। আনিশা আমাকে চকলেট খাইয়ে দিছে। আনিশা নাও তোমার প্লেটটা নাও। নো দেখেন নানু সাজনা নিয়ে আসছে, গাছের সাজনা। এগুলো হচ্ছে আমার নানুর গাছের সাজনা। যে বোন ভাইকে ঘুম পাড়াচ্ছে, ও কিন্তু অনেক দুষ্টু। বেলা সিদ্ধ ডিম আর সুজি আর পানি খাওয়াইছে, এই যে এখন ঘুমাই গেছে। নিপল নিপল হচ্ছে জীবনের সবচেয়ে বড় কিছু। পিসিফায়ার কিন্তু আমরা নিপলি বলে এত শুদ্ধ খেতে পারতাম। এই যে ফুফুর গাছের আম, মানে আমাদের গাছের আম আর কি। ফুফুর গাছের আম কে মানে কাউরে ধরতে দেয় না। যে আমার এই সুন্দরী গরু, গরু না গরু, সুন্দরী গরু, এটাকে গোসল করাইবো আম্মা। ঘরের ভিতর আরো একটা আছে, এই যে আরো একটা মুরগিও এখানে আছে। এই যে আমার গরুর দুধ, মাত্রই গরুর দুধ নিয়ে আসছে। একটা গরু শুধু দুধ দেয়। এই যে কাপগুলা রেডি করলাম। এই যে বিস্কুট, আম্মা ছোটখাটো বক্সের মধ্যে বিস্কুট রাখে না, অনেক বড় বক্সে বিস্কুট রাখে। ফুপুর গাছের আম, এই আমগুলা কাউরে ধরতে দেয় না। আমগুলা কিন্তু অনেক বড় বড় হয়। গরু বন খাইতেছে। এই যে চা রেডি। আর আজকে দুধটাকে রোজানা ছেড়ে দিছে, বুঝতে পারতেছে না, আরো দুধ দিতে হবে। লিজার উদ্যোগে কিন্তু চাটা আজকে হয়েছে। লিজাই বলতেছে বারবার চার জন্য। এই গরম বাবা গরম, ধর লিজা ধর। গরম থাকার কি উপকার হচ্ছে আমার চা, আমি শুধু ঘুমায় পড়ে যেতেছি আসার পর থেকে শুধু ঘুমাইতেছি আর ঘুমাইতেছি। বেশি করে দুধ দিয়ে আবার নিয়ে আসছি, এই যে বেশি করে দুধ দিয়ে নিয়ে আসছি। আসার পর থেকে শুধু ঘুমাইতেছি, শুধু ঘুম লাগতেছে, তো বেশি করে মগে চাটা নিছি। এই যে চা রান্না বান্না এখন চলবো। আচ্ছা কাইটে না আপনি করে হাসি দেন, আপনি হাসি দেন, হাসি দেন। আমাদের আরো একটা পাখি আছে, পাখিটাকে ছাড়া খালি খালি লাগতেছে। আমাদের ছোট্ট আরো একটা পাখি আছে, পাখিটা আসবো। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট মুনু, তারপরে পাখি, তারপরে ছোট্ট। এই ছোট্ট, এই যে ছোট্টকে হাতটা ধরে রাখছি। ছোট্ট দেখেন মুখের মধ্যে ইয়ে দিয়ে দেয়, ছিম 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 ছিম।
ওর গামতেছে ফ্যান্টাসার আমাদের ছোট্ট ঘুমাই গেছে মাশাআল্লাহ, ওর জন্য সবাই মাশাআল্লাহ বলবেন। ওর আম্মু গোসল করাই তো এখন, কিন্তু আমার কোলে ও ঘুমাই গেছে, খাওয়াতেও পারে নাই। যে নতুন বাড়ি থেকে আমাদের আম নিয়ে আসছে আম্মা, নতুন চুরের যন্ত্রণায় নিয়ে আসছে। চুরের জন্য আমরা আম খাইতে পারি না, বড়গুলা নিচে। আর এসান তুমি একটু রাখো বাবা, দেখাই। এগুলা দিয়ে ভর্তা হ্যাঁ ভর্তা বানাইতে হইব। আর চুরের যন্ত্রণায় বড় করে আম খাওয়া যায় না, অনেক বড়, এটি ছোট। সেগুলা দিয়ে ভর্তা করে এখন খেতে হবে। এসান আমগুলাকে নানুর সাথে পায়রা নিয়ে আসছে। আর এসান দেখেন কি অবস্থা এসানের, রোদ্রে দৌড়াদৌড়ি কইরা এত সুন্দর জামাগুলা নষ্ট করতেছে। এই যে এখন ভর্তা বানানো হবে, একটুও বড় করতে পারে না এই গাছের আম। এই গাছ না, কচ্ছটা গাছ তো এনে। আমি না করছি, আর তো মায়া লাগতেছে পারতে। মাশাআল্লাহ অনেক বড় বড় হয়েছে আমগুলা। এখন তোমরা ভর্তা বানাও, ভর্তা বানাও। না যা করতে হবে না, এত কাউন্ট হচ্ছে। আমগুলা ধুয়ে নিয়ে আসতে আম্মা, সবাইকে ডাকাডাকি করতেছে, কেউ আসে না। এখন আম্মাই আসছে ছিলার জন্য। এই যে লিজা পয়সা পয়সা আমগুলা ছিলতেছে। লিজা চাইছিল বাচ্চাদেরকে দিয়ে এই কাজটা করাই ফেলতে, বাচ্চাটা একদম কিন্তু খারাপ। বাচ্চাগুলা অনেক চালাক। বাচ্চাগুলা চলে গেছে, যেই ভর্তা করব কিন্তু ওই ওই এসে সময় পাইতাম না। ভর্তাটা করে সারলেই হামলা দিব। আলুগুলাকে একটু ভাইজা নিতেছি, হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে। আর এই জামের ভর্তার জন্য ধুয়ে নিতেছে। লাকড়ির চুলার মধ্যে আম্মা আম ডাল আর হয়েছে গিয়ে মুরগি রান্না করব, ভাত রান্না হয়ে গেছে, সাজনা দিয়ে একটু তরকারি রান্না করে নিয়েছে। আর গ্যাসের চুলার মধ্যে আমি শুটকিটা একটু রান্না করব। শুটকিটা আজকে বোনা করব না, একটু ঝোল ঝোল করব। বুঝছি তো বুঝছি। আমার আর একটু হলুদ মনে হয় লাগবে। না না, তার বাড়ির কলের পানি মনে। কি বলে পানি কালো হয়ে যায় না? সবাই হয়তো ওইগুলো পারেন। যে এখানে কাঁচা আম, এই বছরের প্রথম আম ডাল খাবো। এদিকে ভর্তার আয়োজন চলতেছে, ইবা এখানে গ্রেড করে দিতেছে। আর লিজা অনেক কষ্ট করে ওদেরকে ডাকাডাকি করে নিয়ে আসছে। খাওয়ার জন্য ভর্তাটা শুধু বানাই নেই, তারপরে দেখবেন কিভাবে হামলা পড়ে। হাতের অভাব হইব না, নালে যা। ইয়েস, আমাদের লিজা আবার অনেক ভালো ইংলিশ বলতে পারে। আই নো। লিজা এই বেবিটাকে দেখা মুনুরে। যে আমাদের ছোটকে গোসল করানো হবে, আর পানি পড়তে পড়তে না এই রংটা নষ্ট হয়ে গেছে। এদিকে বাথরুম যখন টাইলস করা হয়েছিল তখন এইখানে টাইলস বসানো দরকার ছিল, পরে আমি বলছিলাম আম্মার নাকি খেয়াল নাই, তো এইখানে গোসলের জন্য পানি নেওয়া হচ্ছে। ফুফু আমের ভর্তা খাইতেছে। ভর্তা এই যে দেখেন, ইবা আমের ভর্তা করতেছে। এমনি হলে আমাকে কোনো কাজ করে দিব না, এখন দেন আমের ভর্তা করতেছে। ওই যে ওনারা যে খাইবো তার জন্য। এমনি অনেক টক, আবার তেঁতুল দিব। দাও চিনি দাও, চিনি ঢাকনাটা খুলো। চিনিটা দিলে একেবারে সেই হইব। ভর্তার জন্য এই যে দেখেন আম ভর্তা খাওয়ার জন্য সবাই চলে আসছে। আল্লাহ রে, আমার হাত থেকে ভর্তাই ফেলাই দিছে। এই বাবুনি খেয়ে ফেলতেছো তো। এই যে রান্না বান্না কমপ্লিট, ভাত, মুরগির মাংস, সাজনা দিয়ে একটা তরকারি রান্না করছে, এটা এমনিতে খালি খালি খাবে আম্মা। ডাল, তারপর শুটকি ভাজিটা কই, শুটকি ভাজি আছে তো, শুটকি ভাজি আছে।